তুমি একটা জাদুর গরু। তুমি তোমার মালিকের সাথে কথা বলতে পারবে। আর যখনই গাভীটা কথা বলে তখনই গাভীটির মুখ দিয়ে অনেক সোনা দানা বের হয়। লালি আমার লালি, এই তো সোনা, আমি এসে গেছি বাচ্চা। আমি জানি তো তোর অনেক খিদে পেয়েছে, তাই তো আমি তোর জন্য খাবার আনতে গিয়েছিলাম। ঢং দেখে আর পারি না, গরু নিয়ে এত কোয়ারা করে, মনে হয় নিজের মেয়ে। ব্যাক, আর পারা যাচ্ছে না, সারাদিন শুধু হাম্বা হাম্বা চিৎকার, তার উপরে এই কবরের দুর্গন্ধ। আজকে কিছু একটা বিহিত করতেই হবে। এই কথা বলে বুড়ির ছেলের বউ ঘরে চলে যায়। এরপর রাতে যখন মিচকে শিয়াল বাড়ি ফিরে আসে। কই গো আমার লক্ষ্মী বউ, এই দেখো তোমার জন্য কি এনেছি। তোমার জন্য গরম গরম বিরিয়ানি এনেছি, এখনই খেয়ে নাও দেখি। উনি বিরিয়ানি এনেছে, এদিকে কবরের গন্ধে সারাদিন আমার বমি হচ্ছে। এই গরুটার চিৎকারে আমার মাথাটা একদম যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এর কিছু একটা ব্যবস্থা করো, না হলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। আহ, এ তো মহাজালা। এর একটা ব্যবস্থা আমাকেই করতে হবে। যাই, এখনই মার সাথে গিয়ে কথা বলতে হবে আমায়। এরপর মিচকে শিয়াল সেখান থেকে বেরিয়ে যায়। যাক, আজকে ওই বুড়ির গরুটার একটা না একটা ব্যবস্থা হবে। আজকে থেকে তাহলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। ভালোই হলো, আমাকে আর ওই গোবরের দুর্গন্ধ সহ্য করতে হবে না। মা, এই মা, কি করো বলো তো? এদিকে তোমার এই গরুটার জন্য তোমার বৌমা যে ভাত টাত কিছুই খেতে পারছে না, সারাদিন শুধু গরুটা হাম্বা হাম্বা ডাকে। বাবা, তুই এসেছিস? বস রে বাবা। সে কোন সকালে দুমুঠো পানি ভাত খেয়েছিলাম, তাই খুব খেতে পেয়েছে, তাই একটু মুড়ি এখন খেতে বসেছি। মা, তুমি কি খাচ্ছ না খাচ্ছ সে খবর আমি নিতে আসিনি। তোমার এই লালিকে কবে বিদায় করছো সেটা আগে বলো। তুই এই কি কথা বলছিস রে বাবা? লালি শুধু আমার গরু না, ওর জন্যই তো আমি দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করতে পারি। তুই তো আমার কোনো খোঁজ খবর রাখিস না। ওর দুধ বিক্রি করেই তো সকালে পান্তা ভাত আর রাতে মুড়ি জোটে। তুই তো আমাকে খাবার দিস না বাবা। তুই তো তোর বউ নিয়ে আলাদা হয়ে গেছিস আর আমাকে এই ঝুপড়ি ঘরে ফেলে রেখেছিস। ও না থাকলে আজ তো আমাকে না খেয়ে মরে যেতে হতো। এ কথা শুনে মিচকে সেখান থেকে চলে যায়। ওই গরুটার কোনো ব্যবস্থাই করতে পারলাম না। মা কিছুতেই ওই গরুটাকে বিদায় করবে না। কি কি বলছো? আমার ওই রোজকারের গরুর হাম্বা হাম্বা আর ওই গোবরের গন্ধ শুকতে হবে? কিছুতেই আমি পারবো না এই যন্ত্রণা সইতে। তুমি যদি ওই গরুটার কোনো বিহিত না করতে পারো তাহলে আমি ব্যবস্থা করব। তুমি আবার কি করবে বলো একটু শুনি। শোনো তাহলে, ওই গরুটার খাবারের পানিতে আমি বিষ মিশিয়ে দেব, আর পানি খেয়ে গরুটা মারা যাবে। এতে করে আমার আর ওই গরুর হাম্বা হাম্বা শুনতে হবে না। সেই রাতে বুড়ি শিয়ালিনীর ছেলে ও ছেলের বউ গাভীর পানিতে বিষ মেশায়, আর গাভীটি সব টের পেয়ে যায়। পরের দিন সকালে বুড়ি যখন তার লালির কাছে আসে, আরে আমার লালি, তুই তো দেখছি কিছুই খাসনি রে লালি। তুই তো পানিটাও খাসনি। ও বুঝতে পেরেছি, পানিটাই মনে হয় নোংরা হয়েছিল, তাই তুই খাসনি। আরে ওই বুড়িটার গরুর তো দেখছি কিছুই হয়নি, একদম সুস্থ আছে। আমার মনে হয় শয়তান গাভীটা সব বুঝতে পেরেছিল, তাই পানিটা খায়নি। আজকে এই বুড়ির ছেলে আসুক, যেভাবেই হোক একটা না একটা ব্যবস্থা করতেই হবে। এই শোনো, আমি ওই গরুর গোবরের গন্ধ আর সহ্য করতে পারবো না। হয় তোমার মায়ের ওই গরু থাকবে, নয়তো আমি থাকবো। আজকের একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে। আরে বউ,
এতক্ষণে তো ওই গরুটার মারা যাওয়ার কথা, এখনো মরেনি নাকি? হ্যাঁ গো হ্যাঁ, মরেনি। মরে যাওয়ার কথা তো দূরের থাক, এখনো দিব্যি সুস্থ আছে। এরপর মিচকে ও মিচকের বউ রেগে গিয়ে গাভীটাকে খুব মারতে থাকে। ওগো মারো মারো, শয়তান গরুটাকে মারতে মারতে শেষ করে ফেলো। আর তো আমাকে আর এই কবরের গন্ধ সহ্য করতে হবে না। এরপর সেখানে বুড়ি চলে আসে। আরে বাবা, আমার লালিকে আর মারিস না, ওর যে খুব কষ্ট হচ্ছে রে বাবা। আমি যে ওর জন্যই বেঁচে আছি, ওকে আর মারিস না, ওকে আর মারিস না বাবা। মারছে বেশ করছে, সারাদিন হাম্বা হাম্বা করতে করতে আমার মাথাটা ধরিয়ে দিচ্ছে। আমি এই গোবরের গন্ধে ঠিকমতো খাবার দাবার খেতে পারি না। আর আচ্ছা মতো মারো, আজকে মেরে মেরে শেষ করে ফেলো। নিজেরা তো আমাকে এক মুঠো ভাত খেতে দিস না, এই ঝুপড়ি ঘরে আমি পড়ে থাকি। তোরা কি খবর নিস আমি কিভাবে বেঁচে আছি? আমার লালির জন্য বেঁচে আছি। আমার লালিকে মারিস না বাবা, আমি বরং কাল সকালে লালিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। পরের দিন সকালে বুড়ি লালিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। লালি রে, তোকে নিয়ে তো বের হয়ে আসলাম, এখন আমি কোথায় যাব? আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই রে লালি। এরপর লালি মন খারাপ করে হাঁটতে থাকে। আরে এখন আমি কি করতে পারি? আমাকে যে এত ভালোবাসে বুড়িমা, তার জন্য আমি কিছুই করতে পারছি না। তখনই সেখানে একটা পরী চলে আসে। কি হয়েছে গাভী তোমার? তুমি এভাবে মন খারাপ করে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? আমার জন্য আমার মালিকের ছেলে আর ছেলের বউ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি যে আমার মালিকের জন্য কিছুই করতে পারছি না। তুমি চিন্তা করো না গাভী, আমি তোমাকে আশীর্বাদ করলাম। আজ থেকে তুমি একটা জাদুর গরু। তুমি তোমার মালিকের সাথে কথা বলতে পারবে, আর যখন মন চাইবে তাকে অনেক সোনা দানা দিতে পারবে। এতে করে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ বুড়ি, তুমি আমাকে অনেক বড় উপকার করলে। আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। তুমি এবার তোমার মালিকের কাছে ফিরে যাও, আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না। আমি তাহলে এবার আসি। এরপর গাভীটি বুড়িমার কাছে ফিরে আসে, আর যখনই গাভীটা কথা বলে তখনই গাভীটির মুখ দিয়ে অনেক সোনা দানা বের হয়। আরে আমার লালি, আমি এটা কি দেখছি? তুই কথা বলতে পারছিস কিভাবে? আর তোর মুখ দিয়ে এত সোনা দানাই বা কিভাবে বের হচ্ছে? এরপর গাভীটা বুড়িমাকে সমস্ত ঘটনা খুলে বলে। আর এরপর থেকে বুড়িমা সেই সোনা দানা বিক্রি করে লালিকে নিয়ে বেশ সুখে শান্তিতে বসবাস করতে থাকে।